নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে যে দ্বিতীয় গোলটা মোহনবাগান করেছে সুভাশিস বোস, সেই গোলটা নিয়ে কমেন্টের আর শেষ নেই। কত রকমের চারিদিক থেকে হাজার রকম কিন্তু মন্তব্য করছেন। সেই কন্ট্রোভার্সিয়াল একটা গোল বলতে গেলে সেইটা, এবং সেইটা নিয়ে কিন্তু অনেক রকম কমেন্ট আসছে। তো একটা জিনিস তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে মোহনবাগান জিতলেই দেখা যায় যে বলা হয় রেফারি ম্যানেজ করেছে, মোহনবাগান গোয়েঙ্কা টাকা খাইয়েছে রেফারিকে, রেফারি কিনে খেলেছে, 11 জন নয় 12 জনে খেলেছে মোহনবাগান। তো এই রকম ধরনের মন্তব্য কিন্তু মোহনবাগান জিতলে ওঠে, সেটা কিন্তু কার্যত আমরা দেখছি। তো ব্যাপারটা আমি কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব, কালকের ম্যাচেরও জিনিসটা, যেটা হচ্ছে কালকে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কিন্তু একজন প্লেয়ারের হ্যান্ডবল করেছিলেন তিনি পেনাল্টি বক্সের ভেতরে, যেটা কিন্তু পেনাল্টি দেওয়া হয়নি মোহনবাগানকে। মোহনবাগান কিন্তু পেনাল্টি পায়নি সেটা নিয়ে। তো লিস্টনকে যে জঘন্য ফাউলটা করেছিল দীনেশ সিং, সেইটার জন্য কিন্তু লিস্টনের বিশাল বড় ক্ষতি হতে পারত, বিশাল বড় ক্ষতি হওয়ার একটা পসিবিলিটি ছিল। তো দীনেশ সিং যে ফাউলটা করেছিলেন সেটা কিন্তু কখনোই ইয়েলো কার্ড অফেন্স নয়, লিস্টনের পা ভেঙে অবধি যেতে পারতো। সেক্ষেত্রে এটা কিন্তু রেড কার্ড অফেন্স, এবং রেড কার্ড তাকে দেওয়া হয়নি, রেফারি কিন্তু ইয়েলো কার্ড দিয়েছেন। তো এটা কিন্তু মার্সেলো এইরকমভাবে কিন্তু একটা তিনি রেড কার্ড খেয়েছিলেন, এইরকম একটা তিনি বলের জন্য চ্যালেঞ্জ করতে গিয়ে সেখানে বলতে গেলে পুরো পা ভেঙে দিয়েছিলেন অপোনেন্ট প্লেয়ারের, এইরকম হচ্ছে ব্যাপার। তো এক্ষেত্রে দীনেশ সিংয়ের অবশ্যই কিন্তু রেড কার্ড হওয়া উচিত ছিল, সেটাও রেফারি দেননি। তো এরপরে বলি 2022-23 সিজনে রস্টেন গিফিথস কিন্তু ভিশাল কাইতের গালে বলতে গেলে চড় মেরে গোল করে যান, যেটা কিন্তু রেফারি গোল দিয়েছিলেন। মুম্বাই সিটির প্লেয়ার রস্টেন গিফিথস তখন ছিলেন। এছাড়া বন্ধুরা, ইন্ডিয়ার সাথে কুয়েতের ম্যাচটাও তোমরা যদি দেখো, সেখানে কিন্তু বল লাইন থেকে বেরিয়ে গিয়েছিল, যেটা কিন্তু গোল কিক হয়, কিন্তু সেখান থেকে বলকে টেনে এনে কুয়েতের প্লেয়ার কিন্তু গোল করে দিয়ে যায়, যেটাকেও কিন্তু গোল দিয়েছিল রেফারি। তো দেখো, এক্ষেত্রে এই যে জিনিসগুলো বলা হচ্ছে পয়সা দিয়ে খেলানো, 12 জন প্লেয়ারকে নিয়ে খেলা, রেফারিকে কিনে খেলানো, সমস্ত রকম যে কথাগুলো বলা হচ্ছে এগুলো সম্পূর্ণ কিন্তু বেসলেস। তো ব্যাপারটা হচ্ছে রেফারিদের যে ভুলভ্রান্তি, এগুলো আমাদের ইন্ডিয়ান ফুটবলে কিন্তু দেখা যাচ্ছে। তো ইন্ডিয়ান ফুটবলে ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না ভিএআর এর মতো প্রযুক্তি আসবে, কখনোই কিন্তু এই রেফারিদের ভুলগুলো শোধরানো সম্ভব নয়। কারণ তারা একটা টাইমে আমরা দেখো টিভিতে দেখছি, আর তারা সামনে দাঁড়িয়ে ম্যাচ পরিচালনা করছেন, তাদের পক্ষে সবটা বোঝা ওঠাটাও সম্ভব হয়ে ওঠে না। এটাই হচ্ছে ব্যাপার। রেফারি, লাইন্সম্যান, তারা কতজন প্লেয়ারের উপর নজর রাখবেন? এগুলো বড় বড় ফল্ট, কিছু করার নেই, এগুলো কিন্তু এইভাবেই চলবে। যতদিন না ভিএআর লাইট বা ভিএআর আসছে, এই রকমই কিন্তু চলবে। এইটা নিয়ে এই যে মন্তব্যগুলো করা হচ্ছে, আমি সেই কারণেই এইটা তোমাদেরকে বললাম এবং প্রমাণ স্বরূপ দেখালাম। তো এগুলো আর কিছুই নয়, জাস্ট তোমাদেরকে কিছু উদাহরণ সমেত কালকের ম্যাচেরও দেখালাম, পুরোনো দিনেরও দেখালাম। আরও অনেক ঘটনা রয়েছে, অত কথা মনে নেই, যেটুকু মনে আছে সেইটুকুনি তোমাদেরকে দেখালাম। তো তোমাদের মতামত এবার জানিও। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন, কালকে কিন্তু তার অভিষেক ঘটেছে সবুজ মেরুন জার্সি গায়ে। তো জেমি ম্যাকলারেন তিনি জানিয়েছেন যে দীর্ঘ অপেক্ষার পর এই স্পেশাল রঙের জার্সিতে ডেবিউ হলো। 3 পয়েন্ট জেতার জন্য এক দুর্দান্ত লড়াই, তিনি থ্যাংক ইউ জানিয়েছেন ফ্যান্সদের। এটা কিন্তু জেমি ম্যাকলারেনের বার্তা। এরপরে যে বড় আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের সপ্তম বিদেশি নুনো রেইস, তিনি কিন্তু কলকাতায় এসে গেছিলেন, তোমাদেরকে জানিয়েছিলাম। তো আজকে থেকে তিনি কিন্তু অনুশীলন শুরু করে দিলেন। তো আজকে থেকে অনুশীলনে নেমে পড়লেন নুনো রেইস। তো এবার তাকে নিয়ে মোহনবাগানের যে নতুন পরিকল্পনা, কীভাবে ঘুঁটি সাজাবে মোহনবাগান, সেটা কিন্তু এখন দেখবার বিষয়। ACL 2-তে খেলবে, তারপরে তার মোহনবাগানের জার্সি গায়ে সম্ভবত তিনি কিন্তু ISL এর জন্য রেজিস্টার হবেন। তো দেখা যাক কী হয়, পরবর্তীকালে আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।